আমি কোরআনে পাকের সূরাতু বনি ইসরাইলের 70 নম্বর আয়াতে পাক আপনাদের সামনে পেশ করেছি। আমার আল্লাহ তাবারাকা ওয়া তাআলা যদি আমাদেরকে দয়া করে ইনশাআল্লাহ তাআলা এই আয়াতের মাতাহাত অর্থাৎ আয়াতের আনুষঙ্গিক প্রাসঙ্গিক কিছু আলোচনা করে ইনশাআল্লাহ তাআলা আমি অল্প সময়ের ভিতরে বিদায় নেব। আল্লাহ পাক আমাদেরকে সে পর্যন্ত মদিনা ওয়ালার প্রেম নিয়ে আমাদেরকে বসার তৌফিক দিন। জোরে বলুন আমিন। আল্লাহর শুকরিয়া আদায় করতে কোনো অসুবিধা আছে? একটু বড় করে বলুন না অসুবিধা আছে? কারণ সবচাইতে বেশি শুকরিয়া আদায় করতে হবে কার? একটু জোরে আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। কারণ এই আল্লাহ আমাদের খালিক, আমাদের রাজিক, আমাদের মালিক। এবং এই জমিন যে আমরা বসবাস করছি, যেই জমিনের উপর আমরা বসেছি, এই জমিনের আজকে যদিও খতিয়ানভুক্ত, যদিও কেউ না কেউ মালিক রয়েছে, মূল এই সারা পৃথিবীর ভূখণ্ডের মালিক কে? একটু জোরে বলেন না। কিন্তু খাজানা নিচ্ছেন কে? বাংলাদেশ সরকারের ভূমি মন্ত্রণালয়, ঠিক কিনা? জমিনের মালিক কে? খাজানা নিচ্ছেন বাংলাদেশ সরকার, ঠিক কিনা? অথচ এই জমিনের মালিক আল্লাহ। আল্লাহু 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 আল্লাহু। মোহাব্বত নিয়ে পড়তে হবে, একটু চেষ্টা করেন, পারবেন। আল্লাহু 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 আল্লাহু। सबका खालिक है तू, सबका रोजी रसा। सबका खालिक है तू, सबका रोजी रसा। सबका मालिक है तू, सब पे है मेहरबान। सबका मालिक है तू, सब पे है मेहरबान। तेरे दरियाए रहमत है हर दम रवां। तेरा दरियाए रहमत है हर दम रवां। उठ रही है ये आवाज़ बस चार सू। अल्लाहू 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 अल्लाहू। अर्श हो फर्श हो या के लौहो कलम, तेरी हम्दो सना करते हैं दम बदम। खानाए काबा हो या कि बैतु सनम। खानाए काबा हो या कि बैतु सनम। हो रही है सदा है तेरी गुफ्तगू। अल्लाहू 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 अल्लाहू। सलातुन या रसूलल्लाह अलैकुम। আপনাদের কোনো অসুবিধা হচ্ছে? আমার ভাইরা, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করলাম আলহামদুলিল্লাহ। হামদান কাসীরান, জোরে বলুন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাব্বি ইয়া রাসূলুল্লাহ
या गौस पाक, या ख्वाजा गरीब नवाज। আলহামদুলিল্লাহ বলেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায়ের পরে রাসূল পাকের জিকিরও করেছি, আউলিয়ায়ে কিরামের জিকিরও করেছি। ভাইরা, কোরআনে পাকের সূরা বনী ইসরাইলের যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলছেন, সবাই মহব্বত দিয়ে পড়ুন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাবারাকা ওয়া তাআলা এই কোরআনুল কারীমের আয়াতের মধ্যে ইরশাদ করছেন, এমন একটা দিন আসবে যে দিনের নাম এই দুনিয়ার জমিনের কোনো দিন নয়, এই দিন হচ্ছে কিয়ামতের ময়দানের দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমার ভাইরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের আয়াতে কারিমায় ইরশাদ করছেন, ঘোষণা করছেন, এমন একটা দিন আসবে যে দিন কিয়ামতের ময়দানের দিন। নাদউ, আল্লাহ বলছেন আমি ডাক দেব, নাদউ কুল্লু উনাসিন, প্রত্যেক মানুষদেরকে আমি ডাক দেব। কোথায়? কিয়ামতের ময়দানে। জোরে বলুন বিইমামিহিম, আমি মানুষকে ডাক দেব, মানুষের নাম ধরে নয়, মানুষের নাম ধরে আমি আল্লাহ ডাকবো না, আমি ডাকবো ইয়া কাদরিয়া, ইয়া চিশতিয়া, ইয়া নকশবন্দিয়া, ইয়া মুজাদ্দিদিয়া, ইয়া মুতাজিলি, ইয়া শিয়া, এই ধরনের দলের ইমামের নাম ধরে ডাক দেব। আর যে যে দলকে ভালোবাসে সেই দলের সাথে সাথে আমি আল্লাহর দরবারে উপস্থিত হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা পরিষ্কার করে দিয়েছেন কোরআন শরীফে, দুনিয়ার যত হুজুরেরা টেলিভিশন চ্যানেলের মধ্যে বসে বসে এই কথা বলে আমরা শুধু কোরআন মানি, আমরা শুধু কোরআন পড়ি আর কোরআন পড়ব, নামাজ পড়ব। কোন পীর মাশায়েখ বুজুর্গানে দিন আব্দুল কাদের জিলানী, খ্বাজা গরিব নওয়াজ, নিজামউদ্দিন আউলিয়া, খ্বাজা আব্দুর রহমান চৌরবি, খ্বাজা আল্লামা তৈয়ব শাহ রহমাতুল্লাহ তাআলা আলাইহি, শাহে আমানত, শাহে ইয়াসিন, বদর আউলিয়া, এই ধরনের কোনো বলিকে মানার প্রয়োজন নাই। আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই, আমার আল্লাহ কোরআনুল কারীমে এই আয়াতের মধ্যে এমন একটা কথা পরিষ্কার করে দিয়েছেন, আপনি যদি কোরআন মানেন তাহলে কোরআনের এই আয়াতকেও মানতে হবে। মনে করে বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ, কিয়ামতের ময়দানে আমি কারো নাম ধরে ডাকবো না, আমি কারো নাম বলবো না, আমি ইমামের নাম ডাকবো। আর ইমামের মুক্তাদি যারা রয়েছেন, ইমামের মুরিদ যারা রয়েছেন, ইমামের ভক্তবৃন্দ যারা রয়েছেন, তারা ইমামকে ডাক দিলে ইমামের পিছনে পিছনে তারাও চলে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমরা গাউসে পাকের তরিকায় দাখিল হয়েছি, কাদরিয়া তরিকার দামান ধরেছি। সুবহানাল্লাহ বলেন। আমরা কি অন্যায় করেছি না কোরআন মেনেছি? বড় করে বলুন, আমরা কোরআন মেনে নিয়েছি। কারণ কোরআনের এই আয়াতে, সূরা বনী ইসরাইলের এই আয়াতে আল্লাহ পরিষ্কার করেছেন যে তোমরা কোন একটা না কোন একটা দলে তোমাদেরকে অন্তর্ভুক্ত হতেই হবে। কারণ আমি কিয়ামতের ময়দানে
কারো নাম ধরে ডাকবো না, বরং ইমামের নাম ধরে ডাকবো। এজন্য গৌসে পাকের নাম আল্লাহ ডাক দিবে, গরিব নামাজের নাম আল্লাহ ডাক দিবে, মুতাজিলার ইমামের নাম আল্লাহ ডাক দিবে, শিয়া মাযহাবের ইমামের নাম আল্লাহ ডাক দিবে। সেই শিয়া যারা শিয়ার ইমামকে যারা ভালোবাসে তারা শিয়া দলের ইমামের সাথে কিয়ামতের ময়দানে আসবে। আর আমরা রাহমাতুল আলামিনের সেই ইমানের পতাকা নিয়ে গৌসে পাকের সাথে সাথে আল্লাহর কুদরতের দরবারে আসবো। জুড়ে বলুন সুবহানাল্লাহ। এটা কার কথা? কোরআনের এই কথা আমরা মানি কি মানি না? আর যারা মানে না তারা বেঈমান। বড় করে বলুন ঠিক কিনা? যারা মানে না তারা কি, আর যারা মানে তারা ইমানদার, ঠিক কিনা? আমরা কোরআনে পাক কেউ মানি, কোরআনের এই আয়াত কেউ মানি। কেউ যদি বলে কোরআনের একটা হরফ আমি মানি না, তাহলে তার ঈমান চলে যাবে। আমার যে সমস্ত ভাইরা এখন অত্যন্ত সতর্ক সাবধান, ইলেকট্রনিক্স মিডিয়া এখন ধ্বংস করছে, কারণ সেখানে যেগুলো ইসলামিক প্রোগ্রামের নামে ইসলামিক প্রোগ্রাম হয় কোনো টেলিভিশন চ্যানেলে, ওইখানে বলা হয় ইমাম মানার কোনো দরকার, তাহলে তারা কোরআনের বিপক্ষে যাচ্ছে। কারণ আল্লাহ কোরআনের এই আয়াতে বলছেন ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, এই একটা আয়াত। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আরেকটা আয়াতে পরিষ্কার করে দিচ্ছেন, সকলে মহব্বত নিয়ে পড়ুন, বিসমিল্লাহির রহমানির ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া। আমার আল্লাহ বলছেন, দেখেন আরেকটা কোরআনুল কারীমের আয়াত সূরা লুকমানের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ও দুনিয়ার মুসলমানেরা, আমার এমন কতগুলো বান্দা আছে 24টা ঘন্টা আমি আল্লাহকে স্মরণ করে, আমি আল্লাহর ইবাদত করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, গরিব দুঃখীর সেবা করে এবং মুরব্বীদেরকে সম্মান করে, ছোটদের স্নেহ করে, উস্তাদকে তাজিম করে, পীর ও মুর্শিদের দরবারে যাই। এমন কতগুলো মানুষ আছে যারা ইবাদত করতে করতে আমি আল্লাহর দিকে মুখ করে রয়েছে, তাদের চেহারা আমি আল্লাহর দিকে। সুতরাং যারা আমি আল্লাহর দিকে ফিরে আছে, তোমরা তাদেরকে মেনে চলো। জোরে বলুন কে বলছেন? এখানে একটাও আমার বানানো কথা না, কিন্তু এই আয়াতগুলো শুনলে আপনাদের মনে হবে যে ওই হুজুরদের সাথে আমাদের কোনো মিল নাই। কারণ এরা বলে পীর মাশায়েখ আউলিয়া একরামের কোনো প্রয়োজন নাই, কারণ আমাদের কাছে তো কোরআন আছে। তো এটা তো আমরাও বলছি, কোরআন তো আমরা মুসলমানদের জন্য বড় সম্পদ, ঠিক কিনা? কারণ এটা রাসূল পাকের দেওয়া উপহার। আল্লাহর নবী ঘোষণা করছেন, ইন্নী তারাকতু ফীকুম মা ইন্নাখাসতুম লান তাদিল্লু কিতাবাল্লাহি ওয়া ইতারাতি ওয়া আহলু বাইতি। অন্তর থেকে সুবহানাল্লাহ আসে না? সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই কোরআন রাসূল পাক নিজে ঘোষণা করছেন, আমি তোমাদেরকে উপহার দিয়ে যাচ্ছি দুইটা জিনিস। একটার নাম হলো কোরআন, একটার নাম কি? কোরআন। একটু জোরে বলতে হবে, আল কোরআন। একটার নাম কি? আল কোরআন। আরেকটার নাম হচ্ছে রাসূল পাক বলছেন, আমি রাসূলের আওলাদি পাক আপনাদের জন্য উপহার দিয়ে যাচ্ছি। সুবহানাল্লাহ। ইন্নী তারাকতু ফীকুম, আমি আপনাদের জন্য উপহার দিয়ে যাচ্ছি কোরআন এবং আমার আওলাদ এবং আমার সুন্নাত রাসূল। কিন্তু ভাইরা, এই কোরআন যে সম্পদ এটা তো আমরাও মানি, কিন্তু আপনি কোরআনের উপরের দৃশ্যকে মানেন, কিন্তু কোরআনের ভিতরের কথাকে কে মানবে? আমরা উপরেও মানি, ভিতরেও।
সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমার আল্লাহ বলেন ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আমার যেই বান্দাটা শুধু আমাকে ছাড়া কিছু বুঝে না, আমি আল্লাহর দিকে মুখ তাক করে আছে, সব সময় আমার দিকে ফিরে থাকে, তোমরা ওই মানুষটাকে মেনে চলো। এখন কি রাসূলকে মানতে বলছেন, আল্লাহকে মানতে বলছেন, না আল্লাহর ওলিকে মানতে বলছেন? আল্লাহর ওলির কথা। দুইটা কোরআনের আয়াত পড়েছি। কয়টা? দুইটা পড়েছি। আমার ভাইয়েরা, আমরা আল্লাহ মানি, রাসূলে পাককেও মানি, কোরআনকে মানি, সুন্নতে রাসূল মানি এবং আউলিয়ায়ে কেরামদেরকেও মানি। এটাই হচ্ছে আমার আল্লাহর নির্দেশ। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্দেনে নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় কান্দেন, আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আমার কষ্ট লাগছে, আমার যে বাইরে দাঁড়িয়ে রয়েছেন, কারণ আপনাদের বসার ব্যবস্থা আছে। আপনারা কষ্ট করবেন কেন? রাসূলে পাকের মিলাদে আসেন, আপনারা বসে পড়ুন। কান্দেনে নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় কান্দেনে নবী, দরুদি পড়েন সবাই, দরুদি পড়েন সবাই, নবীকে সালাম জানাই কান্দেনে নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় কান্দেন। আল্লাহর দরবারে নবী সাজদায় পড়িয়া, আল্লাহর দরবারে নবী সাজদায় পড়িয়া বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া, বলেন উম্মতের গুনাহ দাও মাফ করিয়া। রব্বি হাবিলি করে কাঁদেন, রব্বি হাবিলি করে কাঁদেন, পাপী উম্মতের মায়ায় কাঁদেন। মদিনায় শুধু উম্মতের মায়ায় কাঁদেন নবী, দরুদি পড়েন সবাই, দরুদি পড়েন সবাই, নবীকে সালাম জানাই কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় কান্দেন নবী। নবীর প্রেমে সিক্ত হতো যাদের দুনয়ন, আবু বকর উমর সঙ্গে করতেছে শয়ন, আবু বকর উমর সঙ্গে করতেছে শয়ন। রুজ হাসরে দয়ালে নবী, রুজ হাসরে দয়ালে নবী, বলুন রুজ হাসরে, রুজ হাসরে দয়ালে নবী ডাকবে উম্মত আই রে আই কান্দেন নবী মদিনায় শুধু তের মায়ায় কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায়। দরুদি পড়েন সবাই, দরুদি পড়েন সবাই, নবীকে সালাম জানাই কান্দেন নবী মদিনায় শুধু উম্মতের মায়ায় কান্দেন নবী মদিনায় শুধু। আমার ভাইরা, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মসজিদে নববী শরীফে বসা হযরত উসমান গনি জিন্নুরাইন, যাকে আমরা বড় ধনী বলি, ঠিক কিনা? উনার নামের পিছনে কি আছে? গনি, গনি মাইনি ধনী। সুবহানাল্লাহ বলেন। হযরত উসমান অনেক বড় সম্পদের মালিক, অনেক বড় দৌলতের মালিক। হযরত উসমান গনি জিন্নুরাইন বলে, আমার একদিন মনে চিন্তা বোধই হলো, আমি রাসূলে পাকের দরবারে রাসূলে পাকের হাতে হাত দিয়ে মুসলমান হয়েছি, ঈমান এনেছি, কিন্তু আমি একদিনের জন্য রাহমাতুল লিল আলামিনকে আমার ঘরে নিতে পারিনি।
আমার ঘরে রাসূল তো শিবানেন নাই, আমি জীবনে কোনোদিন দাওয়াতও দিই নাই, কিন্তু হঠাৎ করে মনে প্রশ্ন আসলো, যেই নবীর কদমে আমার জানমাল কোরবান করেছি, ওই রাসূলের কদমে আমি গিয়ে দাওয়াত করব। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার নুরানি হাতের মধ্যে হাত দিয়ে আমি ঈমান এনেছি, কলমা পড়েছি, আপনার কদমে জান মাল কুরবান করেছি, কিন্তু ইয়া রাসূলুল্লাহ আমার মনে বড় দুঃখ, রাহমাতুল লিল আলামিন এত বড় নবী, সেরা নবী, সৃষ্টির সেরা নবী, লক্ষ লক্ষ নবীদের সেরা নবী, সেই নবীকে তো জীবনে আমার ঘরে দাওয়াত দিয়ে একবেলা খাবার খাওয়াইতে পারি নাই। আরেকটা জোরে বলেন। হযরত ওসমানের ভিতরে এই অন্তরে সেই জ্বালা শুরু হলো, কিভাবে রাসূলকে দাওয়াত দিই, কিভাবে রাসূলকে আমার ঘরে মেহমান নওয়াজি করব। হযরত ওসমান এই চিন্তা গবেষণা করতে করতে সোনার মদিনায় রাসূল পাকের দরবারে হাজির হলেন, আমার রাসূলকে সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, জোরে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমার নবী সালামের কি দিলেন? আমরা তো হুজুরেরা সালাম দেওয়ার, আমরা বেশিরভাগ সালাম নেওয়ার চেষ্টা করি, ঠিক কিনা? বড় করে বলুন না, ঠিক কিনা? এটা আমার কথা বলছি। কিন্তু সালাম যিনি দিচ্ছেন ওনার ফজিলত, সুবহানাল্লাহ বলবেন না? আমার ভাইরা, সালাম নেওয়ার অভ্যাস না করি, আমরা যারা আলেম, আমরা যারা মুফাসসির, আমরা যারা মুফতি, আমরা যারা মুহাদ্দিস, আমাদেরকে সালাম দিতে হবে। কারণ আমার আল্লাহ বলছেন, আমার নবী ঘোষণা করছেন আল্লাহর পক্ষ থেকে কালাম নিয়ে, ইন্না আউলান নাসি বিল্লাহি মান বাদা বিসসালাম। সুবহানাল্লাহ বলেন। আমার নবী ঘোষণা করছেন, পৃথিবীর মানুষরে যদি আগে সালাম দিতে পারো, যদি তোমার সালামটা আগে দিতে পারো, কি মুফতি, কি আলেম, কি কর্মচারী, কি মালিক, কি শ্রমিক, কি পেশাজীবী, কি কর্মজীবী, কি ছোট কে বড়, এটা বিষয় নয়। যদি কেউ আগে সালাম দিতে পারো, আমার নবী ঘোষণা করছেন তিনি আমার আল্লাহর কাছে বেশি প্রিয়। আরেকটু জোরে বলেন। আমার আল্লাহর কাছে প্রিয় হচ্ছেন ওই ব্যক্তি যিনি আগে কি দিচ্ছেন? সালাম দিচ্ছেন। যদি সালাম দেওয়া হয়, সালামের জবাব দেওয়া ওয়াজিব, ঠিক না? আমরা সালামও দিই না, আর যদিও দিই সালামের জবাবও অনেকে দেয় না, আছে কি নাই? এগুলো আমাদেরকে শিখতে হবে। রাসূল পাকের সুন্নে মুসলমান কাকে বলে? আমাদের কিছু ছোটখাটো সমস্যা আছে কি নাই? আত্মসমালোচনা করছি, আমি আমার জায়গায় দাঁড়িয়ে, আমার সুন্নিয়তের উপর দাঁড়িয়ে আমাদের সমালোচনা আমি করছি। এর কারণ হচ্ছে আমরা নাম দিয়েছি সুন্নি মুসলমান, ঠিক কিনা? অথচ রাসূল পাকের মিসওয়াক করে ওয়াহাবিরা, ঠিক কিনা? এটা রাসূলের সুন্নত না? রাসূল পাকের সুন্নত বেশি পালন করে ওয়াহাবিরা, ঠিক কিনা? আর আমাদের ঈমান তাজা আছে, ঠিক কিনা? এরা যত সুন্নত পালন করুক, এদের গাছের গোড়া কাঠা থাকার কারণে এই সুন্নতের কোনো লাভ নাই। কিন্তু আমরা সুন্নি মুসলমানের এটা সবচাইতে বড় সৌভাগ্য, আমাদের গাছের গোড়া ঠিক আছে, সুতরাং পানি দিলে গাছে জিন্দা হবে, গাছে ফুল আসবে, গাছে ফল আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর ওহাবিদের গাছের গোড়ায় সারা পুকুরের পানি, বাড়াইপাড়া পুকুরের পানি না, সারা বিশ্বের 7 সমুদ্র 13 নদীর পানি গাছের গোড়ায় দিলেও গাছে কোনো ফল ফুল আসবে না, কারণ গাছের গোড়া কাঠা। এই গাছের গোড়ার কাঠা, যেই গুড়ার কথা আমি বলছি সেই গুড়ার নাম হচ্ছে ঈমান। আরেকটু জোরে বলেন। আপনি যদি
করে শূন্য দেন, শূন্য দিলেন, এর পাশে আরেকটা শূন্য দিলেন, এর পাশে আরেকটা শূন্য দিলেন। শূন্য অর্থাৎ ইংরেজি ভাষায় বলে জিরো। জিরো দিতে দিতে বাড়াই পাড়া থেকে দিতে দিতে যদি মক্কা শরীফ পর্যন্ত লাগায় দেয়, ওই শূন্যের কোনো দাম আছে? বড় করে বলুন, কথা বুঝতেছেন তো? বুঝতে হবে, না বুঝলে ওলা আলোচনার কোনো মূল্য আছে? আমার ভাইরা, যদি জিরো শূন্য দিতে দিতে সুদূর মদিনা শরীফে চলে যান, সেখানে পর্যন্ত যদি শূন্যের কোঠা লম্বা হয়, তাহলে ওই শূন্যের কোনো দাম আছে? আর যদি এতগুলো শূন্যের আগে এতগুলো শূন্য লাগবে না, তিনটা শূন্যের আগে যদি এক লাগাইয়ে দেওয়া হয়, তাহলে 1000 হয়ে যাবে। আর একটু জোরে বলেন। আমার ভাইরা, শূন্য দিয়ে দিতে দিতে যদি অনেক দূরে চলে যান, ওই শূন্যের কোনো মূল্য নেই যতক্ষণ পর্যন্ত এক আগে দেবেন না। আর ওই একের নাম হচ্ছে ঈমান। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমরা সুন্নি মুসলমানের ঈমান মজবুত আছে, ঈমানের দামান আছে। এবার যদি সুন্নত পালন করেন, মিসওয়াক করে যদি নামাজটা আদায় করতে পারেন, ওযু করে নামাজটা পড়তে পারেন, ওই নামাজের মধ্যে 27 গুণ সওয়াব বেশি। জোরে বলুন সুবহানাল্লাহ। 50, 60, 70 টাকা দিয়ে কলগেট সেন্সুরিনের ব্রাশ যদি ব্যবহার করতে পারি, 10 টাকা দিয়ে মিসওয়াক ব্যবহার করতে পারে কি পারি না? আমার ভাইরা জুড়ে বলুন, পারে কি পারি না? আমরা 10 টাকা দিয়ে ইনশাআল্লাহ তাআলা এই মিসওয়াক কিনে আমরা প্রমাণ করতে চাই, এই মিসওয়াক আমাদের সম্পদ, এই মিসওয়াক সুন্নাত রাসূল আমাদের দৌলত। আরো অপরাপর যে সমস্ত দাড়ি, পোশাক পরিচ্ছদ, শালীনতা, ভালো পোশাক, শালীন বুরখা, নেকাব, এইগুলো হচ্ছে রাসূলের পাকের সুন্নাত, খাতুনে জান্নাতের সুন্নাত। আমরা ইনশাআল্লাহ তাআলা এই রাসূলের সুন্নাতের দামান ধরে সুন্নাত লালন করে সুন্নাত পালন করে প্রমাণ করতে চাই আমরা আসলে আশিক রাসূল সুন্নি মুসলমান। 2 হাত তুলে বলুন ঠিক না বেঠিক? আর একটু জোরে বলুন ঠিক না বেঠিক? ইনশাআল্লাহ তাআলা আমি সংক্ষেপ এই কথাটি গুছিয়ে এনে আমি গাউসে পাকের কাছে আসছি, কারণ গাউসে পাকের মূল গোড়া হচ্ছে হযরতে মৌলা আলী। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। আমার কথা ছিল আল্লাহর প্রিয় নবীর দরবারে হযরতে উসমান গনি জিন্নুরাইন উপস্থিত হলেন। কি জন্য? দাওয়াত দিতে। বলেন না, কি দিতে? আল্লাহর নবীকে দাওয়াত দিচ্ছে। ওরে রাসূল পাকের দরবারে হযরতে উসমান গনি হাজির হয়েছেন কেন? আল্লাহর নবীকে কি দিচ্ছেন? খানার দাওয়াত। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, সাহাবায়ে কেরামের সামনে উসমান গনি দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আমি উসমানের মনে বড় পেরেশানি, আমি এত বড় সম্পদের মালিক, কিন্তু ইয়া রাসূলুল্লাহ মক্কা শরীফ মদিনা শরীফের মানুষেরা আমাকে উসমান গনি বলে, কিন্তু আমি আসলে গনি না, আমি আপনার দরবারের ভিখারি। আর একটু বড় করে বলুন, আমি গনি নাই, কারণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেছেন আনতুমুল ফুকারাউ ওয়াল্লাহু গনি। এখানে আমি উসমান আছি, এখানে আবু বকর আছে, এখানে উমর ফারুক আছে। সারা পৃথিবীর মানুষ, আমেরিকার সবচাইতে বড় ধনী যিনি উনিও আছেন, লন্ডনের সবচাইতে বড় ধনী যিনি উনিও আছেন, বাংলাদেশের সুপ্রিম পাওয়ারের মালিক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী উনিও। আমার আল্লাহ বলছেন সারা পৃথিবী, আমি সারা পৃথিবীর মানুষকে বলছি, যারা পেপার পত্রিকায় প্রতি বছরে ধনীদের তালিকায় প্রথম ধনী আমেরিকায়, দ্বিতীয় ধনী লন্ডন, এভাবে ব্যক্তির নাম প্রকাশ করো। আমি আল্লাহ তোমাদেরকে আজ থেকে 1500 বছর আগে চ্যালেঞ্জ ঘোষণা করেছি, তোমাদের গোটা দুনিয়ার মানুষের কাছে যে পরিমাণ সম্পদ আছে
ওটা আমি আল্লাহর এক আঙ্গুলের ইশারাও না, বরং আমি আল্লাহ বলছি সারা দুনিয়ার জমিন হচ্ছে ভিক্ষুক ভিখারি, একমাত্র ধনী থাকলে আমি আল্লাহ আছি। জোরে বলুন, আর একটু জোরে বলুন। আনতুমুল ফুকারাউ ওয়াল্লাহু গনি। সারা পৃথিবী তোমাদেরকে বলছি তোমরা সকলে গরিব মানুষ, আর একমাত্র ধনী হচ্ছি আমি আল্লাহ। জোরে বলুন আল্লাহ, আর একটু জোরে বলুন আল্লাহ। আল্লাহ একমাত্র ধনীকে আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র ধনী। সুতরাং ওসমান গনি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে গনি বললেও কিন্তু আমি গনি না, আমার দাওয়াতটা আপনি কবুল করুন। খুব সংক্ষেপ বলছি। আল্লাহর নবীকে যখন হাত জোড় করে দাওয়াত দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আগামীকাল আমার বাড়িতে খানার দাওয়াত, শুধু আপনি নয়, এজন্য একটা মাসালা খেয়াল করবেন, যদি দাওয়াত একজনকে দিতে হয় সবার সামনে দেবেন না, কারণ অন্যরা লজ্জা পেয়ে যাবে। এজন্য উসমান গনির সুন্নাত হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে কালকে আগামীকাল আমার বাড়িতে আপনার দাওয়াত, শুধু আপনি নয়, আপনার মসজিদে নববী শরীফের মধ্যে এই মুহূর্তে যারা হাজির রয়েছে, আপনার ডানে বামে সামনে পিছনে যত আমার প্রিয় সাহাবীরা বসে আছে, আমি সকলকে আমার বাড়িতে দাওয়াত করছি। জোরে বলুন, আরেকটু জোরে বলেন। আল্লাহর নবী বলেন, উসমান রে, মনে কষ্ট এনো না, আমি আগামীকালের তোমার দাওয়াত গ্রহণ করেছি। আল্লাহর নবী দাওয়াত গ্রহণ করলেন, উসমান গনি বাড়িতে ফিরলেন এবং স্ত্রীকে সমস্ত মদিনা শরীফের ভালো ভালো বাজারগুলা করে দিলেন, কারণ টাকার তো কোনো অভাব নাই। জোরে বলুন, টাকার যখন অভাব নাই, রাসূল পাকের জন্য বাজার করতে কোনো অসুবিধা আছে? ভালো ভালো বাজার, রাসূল পাক যেগুলো পছন্দ করে, আল্লাহর নবী গোশতের ভিতরে পছন্দ করে ছাগলের গোশত, আর সবজির ভিতরে পছন্দ করে লাউ, কদু। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর যত পছন্দনীয় খাবার ওসমানের বাড়িতে আয়োজন করলেন এবং ডাকতে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, খানার দাওয়াত যখন সময় হলো, আরেকটা আদব হচ্ছে হুজুরকে ডাকতে যাওয়া, পীর ও মুর্শিদকে আনতে যাওয়া। রাসূল পাককে আনতে গেলেন উসমান গনি, এটা হচ্ছে উসমানের সুন্নাত। জুড়ে বলুন। পীর সাহেবকে বাড়িতে দাওয়াত দিলেন, বাসায় বসে থাকবেন নাকি? আদব হচ্ছে আপনার পীরকে দাওয়াতের সময়ের আগে পীরের দরবারে গিয়ে অপেক্ষা করা, হুজুর আমি আপনাকে নিতে এসেছি। একটু জোরে বলেন না, ইয়া রাসূলুল্লাহ, আমি উসমান এসেছি। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। হযরত রাসূল করিম উসমানকে দেখে বড় খুশি হলেন। এই জন্য আমার নবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা যে আদবগুলো শিক্ষা দিচ্ছ, এগুলো আমার উম্মতের জন্য মডেল হয়ে যাবে। জুড়ে বলুন। তুমি আমাকে নিতে এসেছ, আমি উসমান বড়, আমি রাসূল বড় খুশি। ইয়া রাসূলুল্লাহ, আমার একটা ভিতরে উদ্দেশ্য আছে, এটা আমি পরে বলবো। আল্লাহর নবী বলেন, ওরে আমার সাহাবীরা, তোমরা উঠো, চলো উসমানের বাড়িতে দাওয়াত খেতে যাই। আল্লাহর নবী উঠলেন, চাদর মুবারক পরলেন, পরে যখন কদম রেখে রেখে, আল্লাহর রাসূল কোনো সওয়ারের উপর উঠেন নাই, হেঁটে হেঁটে দাওয়াত খেতে যাচ্ছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর ডান পাশে হযরত আবু বকর, আল্লাহর নবীর বাম পাশে হযরত উমর, আর রাসূল পাকের সামনে বেলায়েতের সম্রাট হযরত মাওলা আলী, এবং পিছনে হযরতে উসমান গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। অপরাপর সাহাবীরা, সামনে যাওয়ার সাহস কোন পুরুষের? সামনে কে আছে? আল্লাহর নবীর সামনে কে আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ, বলবেন না? এ পৃথিবীর মানুষ, রাসূলের সামনে কোন নবী, আদম সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ, 3,36,000 নবীদের ভিতরে
কোন নবী আল্লাহর নবীর আগে হাঁটার পারমিশন নাই। হযরতে আলী রে, আপনার এত বড় সাহস, আপনি রাসূলের আগে আগে কেন? হযরতে আলী ডাক দিচ্ছেন, এ দুনিয়ার মুসলমান, আমি আলী, আমাকে রাসূলে পাক বলেছেন, এ আলী, তোমাকে আমি কত ভালোবাসি জানো নি? তোমাকে আমি এতই ভালোবাসি, আমার দেহের মধ্যে প্রাণ যেরকম, কোন মানুষ এই প্রাণের মায়া করে না। আল্লাহর নবী বলছেন, এ আলী, আমি তোমাকে, আমি রাসূলের জান মুবারক, আমার রূহ মুবারক, আমার দেহের মধ্যে যেরকম দামি, আমি তোমাকে আলী রে, তোমাকে আমার রূহ বানায়া নিলাম। আর একটু জোরে বলেন। এত বড় সম্মান, এত বড় তাজিম আমি তোমাকে দিয়েছি, দুনিয়ার মানুষ তোমার জন্য পাগল হবে। জোরে বলুন। ও আলী, তুমি আগে কেন? ইয়া রাসূলুল্লাহি, আমি আপনার আগে আগে হাঁটার কোনো শক্তি আমার নাই, কিন্তু ইয়া রাসূলুল্লাহ, এই মক্কা শরীফে আপনার শত্রু আছে, আপনার প্রেমিকও আছে, মদিনা শরীফে আপনার পাগলও আছে, আবার আপনার শত্রু আছে, বাংলাদেশেও রাসূলের প্রেমিকও আছে, আবার দুশমনের রাসূলও আছে কি নাই? মাহফিল করার জন্য আমরা পাগল, আবার কতগুলো বসে বসে মাহফিল যারা করেছে তাদেরকে গালি দেওয়ার জন্য রেডি আছে না? আছে কি নাই? তাহলে বুঝতেছি রাসূলের প্রেমিক যেরকম আছে, রাসূলের দুশমনও কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? আপনি কেন আগে? দুনিয়ার মুসলমান, এই শত্রু মদিনা শরীফের আমার রাসূল পাক রাহমাতুল লিল আলামিন যদি হঠাৎ করে কোনো শত্রু সামনের দিক থেকে আক্রমণ করে, আমি আলীর দায়িত্ব হচ্ছে আমি রাসূলের পাককে দুনিয়াবি বডিগার্ড হিসেবে আমি রাসূলের আগে আগে থাকবো। যদি কোনো অস্ত্র আসে আমি আলীর সিনা বসায় দেব, তারপরও রাসূলের পাকের পশমের মধ্যে আঘাত করতে দেব না। জোরে বলুন। আমার ভাইরা, আবু বকর বলে, আমার রাসূলের ডান দিক থেকে যদি আক্রমণ করে, রাসূলে পাকের ডান দিক থেকে যদি আক্রমণ করে, তাহলে আমি রেডি থাকি যেন আমার নবীর গায়ের শরীর মুবারকের উপরে একটা আঘাত যেন না পড়ে, আমি আবু বকর আমার ডান কাঁধের মধ্যে নিয়ে ফেলবো। জোরে বলুন। এইভাবে সাহাবায়ে কেরামের অবস্থান। যাই হোক, পিছনে পিছনে দাঁড়িয়ে উসমান গনি রাসূলে পাক কদম রাখতেছেন। উসমান গনি আল্লাহর নবী পাকের কদম মুবারক গুলো একটা একটা করে গণনা করতেছেন। আর একটু জোরে বলেন। উসমান, রাসূলে পাক সামনে, পিছনে হচ্ছে উসমান গনি। আল্লাহর নবী উসমানের বাড়িতে বসলেন। হযরত উসমান গনি প্রত্যেকটা কদম কয় শত কয় হাজার কদম মুবারকের বিনিময়ে আমি উসমানের বাড়িতে আসলো। আমি একটু হিসাব করে নিলাম। একটু জোরে সোরে বলেন না। আশিক রাসূল ওনাদের চাইতে আমরা বেশি নাকি? আমরা একটু করে লাইট টাইট সাজে স্টেজ করে আলেম ওলামাদেরকে দাওয়াত করলে আমাদের জন্য বেশি হয়ে যায়। হাজরত উসমান গনি, আমি রাসূলের পাকের কদম মুবারক গুলা গণনা করেছি, আল্লাহর নবীকে কিছু বলিনি। খাবার দাবার দেওয়া হলো। রাসূলের পাক বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ, গোটা দুনিয়ার মুসলমানদের জন্য আমার নবীর এই কালামটা সুন্নতে রূপান্তরিত হলো। সামনে খানা আসার পরে দোয়া পড়বেন, খানা শুরু করবেন, তাহলে আপনি সুন্নি মুসলমান। আর যদি খানার খুশবুতে পাগল হয়ে কোনো দোয়া দরুদ না পড়ে রাসূলের কথা স্মরণ না করে যদি খাইতে থাকেন, তাহলে সুন্নি মুসলমান হওয়া যাবে না। খ্রিস্টানেরা রাসূলকে ভালোবাসে, হযরত ঈসাকে বেশি ভালোবাসে না? খ্রিস্টানেরা ভালোবাসে না, কিন্তু তাদের ভালোবাসার কোনো অভাব নাই, কিন্তু আমলের অভাব।
বড় করে বলেন ঠিক কিনা? কারণ তারা ঈসার জন্য এখনো পাগল, কিন্তু ঈসা আলাইহিস সালাম যে বক্তব্য দিয়ে গেছেন তাদের বক্তব্যের সাথে তাদের কোনো মিল নাই। আমরা রাসূলকে ভালোবাসি, আমরা রাসূলকে জানের চাইতে প্রিয় মনে করি, এটা আমাদের মুখের দাবি। আমার নবী বলছেন, খবরদার ওই মুখের দাবি দিয়ে আমাকে ভালোবাসা যাবে আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার দুলি বালি মোর, মদিনার দুলি বালি মোর নয়নের কাজল, আমি নবীজির পাগল, মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। আমার জিকির নবী নবী, দুই চোখে মদিনার ছবি। তোমার প্রেমে দিতে রাজি, তোমার প্রেমে দিতে রাজি, তোমার প্রেমে, তোমার প্রেমে জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। সালাতুন আমার ভাইরা, আল্লাহর নবী বলছেন, সারা জীবন যদি আমাকে ভালোবাসো ভালোবাসো এই বলে যদি চিৎকার করতে থাকো, আমি রাসূল ঘোষণা করছি, আল্লাহর কসম, আমাকে ভালোবাসা হবে। মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। একটু জোরে বলেন না। আমার নবী রাহমাতুল আলামিন ঘোষণা করছি, আমি রাসূলের সুন্নাতকে যদি ভালোবাসতে পারো, আমি রাসূলের সুন্নাতকে যদি তোমার জীবনের সাথে মিলাইয়া নিতে পারো, আমি রাসূলের সুন্নাতের দামান যদি দেখতে পারো, কথাবার্তায়, চলা ফেরায়, খাওয়া দাওয়ায়, ল্যান্ডেরি, উঠা বসায়, সব সময় আমি রাসূলের সুন্নাত যদি পালন করো, আমি রাসূলের ভালোবাসা আদায় হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। আর সারা জীবন যদি চিৎকার করেন আমি ভালোবাসি, ভালোবাসা হবে? আসে না। খাবার দাবার শেষ করলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন। আল্লাহুম্মা আতি'ম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। আল্লাহ রে, আমি যার বাড়িতে খাওয়া দাওয়া করলাম, যিনি আমি রাসূলকে খানা খাওয়াইছে, আল্লাহ রে তোমার কুদরতের হাতে তাকে খাওয়াইয়া দাও। যিনি আমাকে পানি পান করাইছে, আপনার কুদরতের হাতে আপনি পানি পান করাইয়া দাও। আমার রাসূল এই দোয়া করে বিশ্বের মুসলমানদের খানার পরের দোয়া বানায়া দিলেন। জোরে বলুন আর একটু জোরে। খাবার দাবারের পরে আল্লাহর নবী একদিন, উসমান রে, এত মজা হয়েছে, এত ভালো হয়েছে খাবার দেবার, আমি আল্লাহর শুকরিয়া আদায় করছি, আমি আল্লাহর শুকরিয়া আদায় না করে পারছি না। সকল সাহাবীরা খুশি হয়ে গেলেন, এত ভালো ভালো দামি দামি খাবার, ঠিক কিনা? হদুয়া আছে দে, যার যতটুকু তৌফিক আছে, যার যতটুকু তৌফিক রয়েছে, আর যার বেশি পয়সা আছে, আমার মতো গরিব মানুষ হলে হয়তো ফুয়া মাছ কিনবো বদ্রার থেকে, ঠিক কিনা? কিন্তু অনেক সম্পদের মালিক আছে, 400 টাকা 500 টাকা কেজি কোরাল মাছ দিয়ে পীর ও মুর্শিদের খেদমত করবে। বড় করে বলেন না, ঠিক কিনা? কারণ পীর ও মুর্শিদের একটা নজর যদি পড়ে যায়, তাহলে আমার কোরাল মাছ 1000 কোরাল মাছের দাম উঠে যাবে। আর একটু জোরে বলেন না। আমার ভাইয়েরা, খাওয়া দাওয়ার পরে আল্লাহর নবী ডাক দিলেন, উসমান রে,
তুমি আমার পিছনে ছিলে, কিন্তু এরপরও আমি রাসূল, আমাকে আল্লাহ এমন ক্ষমতা দিয়েছে, আমি যেরকম তোমার বাড়ির দিকে যাচ্ছি সামনের দিকে দেখে দেখে, কিন্তু আমি পিছনের দিকে দেখারও ক্ষমতা আছে। যারা বলুন, আমার রাসূল বলছেন ইন্নী আরা মা লা তারাউনা ওয়া আসমাউ মা লা তাসমাউন। এ পৃথিবীর মানুষ রে, আমি রাহমাতুল আলামিনের এত ক্ষমতা আমার আল্লাহ আমাকে দিয়েছে, আমি সামনে যেরকম দেখি পিছনেও দেখতে পাই, ডানেও দেখতে পাই, বামেও দেখতে পাই। কুল কায়নাত আমি রাসূলের সামনে। জুড়ে বলুন ওসমান, আমি যখন মদিনা শরীফ থেকে রওনা দিয়েছি, আমি তোমাকে পিছনের দিকে দেখতেছিলাম, তুমি একটা একটা করে আমার কদম শরীফ গণনা করছিলে। আমি জানতে চাই তুমি কেন আমার কদম শরীফ গণনা করেছো? আর একটু জোরে। হযরত উসমান বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি আপনি রাসূল দেখার ক্ষমতা আছে, এটা আমার বিশ্বাস রয়েছে, আমি জানি, এবং আমি ইয়া রাসূলুল্লাহ আমার মনের কথা কাউকে বলিনি। আমি মনে মনে ইরাদা করেছি আপনি রাসূল, আপনি রাহমাতুল লিল আলামিন, বিশ্বের সেরা নবী, সৃষ্টির সেরা নবী, লক্ষ লক্ষ নবীরা যার কলমা পড়ে ঈমান এনেছে, আমি ওসমান গনিও সেই নবীর উপর কলমা পড়ে মুসলমান হয়েছি। এত বড় দুই জাহানের বাদশা আমি নবীর গরিবের বাড়িতে, আমি ওসমানের বাড়িতে যাবে, এটা আমার জন্য বড় পাওয়া। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমি চিন্তা করেছি যে রাসূল একটা একটা করে কদম দিয়ে যখন আমার বাড়িতে যাবে, আমি কদমগুলা একটা একটা হিসাব রাখবো, এবং আমার সম্পদের কোনো অভাব নাই। এই সম্পদ দুনিয়াবি সম্পদ, অনেক টাকার মালিক আল্লাহ আমাকে দিয়েছে। আমি আমার কতগুলো মুসলমান আপনি রাসূলের হাতে মুসলমান হওয়ার কারণে বেদিনেরা, মালিকেরা তাদের উপর নির্যাতন করছে, কেন মুসলমান হয়েছো? রাহমাতুল লিল আলামিনের গোলাম কেন হয়েছো? কলমা কেন পড়েছো? এই কারণে, এই অপরাধের কারণে শাস্তির ব্যবস্থা করেছে। আমি ওসমান চিন্তা করেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রত্যেকটা কদমের বিনিময়ে ওই নির্যাতিত মুসলমান যাদেরকে নির্যাতন করা হচ্ছে, আমার যত কোটি কোটি দিরহামের দরকার হয়, আমি সেই পরিমাণ টাকা দিয়ে প্রত্যেকটা কদমের বিনিময়ে এক একটা গোলামকে কিনে আমার পয়সা দিয়ে মুক্ত করে ছাড়বো। জোরে বলুন। जिंदगी बख्श दी बंदगी को, आबरूदीन हक की बचा ली, आबरूदीन हक की बचा ली। उसका किस्मत का, उसका किस्मत का चमका सितारा, उसका किस्मत का चमके सितारा, जिस पे नजरे करम तुमने डाली, बर्द जोली मेरे ताजदारे मदीना, बर्द जोली मेरे सरकारे मदीना, बर्द जोली मेरी शाहीन शाहे मदीना, लौट कर मैं न जाऊंगा खाली, सलतुनिया। हजरत उस्मान যে বক্তব্য দিলেন, রাসূল পাকের প্রত্যেকের কদমের বিনিময়ে, আল্লাহর নবীর কদমের প্রত্যেক কদমের বিনিময়ে এক একটা গোলামকে আজাদ করবেন। লক্ষ লক্ষ অনেক টাকার দরকার হবে, যত কদম তত গোলাম। সুবহানাল্লাহ। এরকম হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরকম গোলাম ছিলেন, যার উপর নির্যাতনের পরিসীমা এত বেশি ছিল,
কেন মুসলমান তুমি হয়েছো? অপরাধ শুধু একটা, নবীকে ছাড়ো। নবীকে ছেড়ে দিলে নির্যাতন বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? কিন্তু হযরতে বেলাল বলে, আল্লাহর কসম, যেই জবান দিয়ে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম একবার পড়েছি আমার শহীদ হয়ে যাব, সেই নবীর নাম জবান থেকে কখনো ছাড়বো না। আরেকটু জোরে বলেন। আজকের এই মাহফিল গৌসিয়া কমিটির আমার ভাইয়েরা, যত অ্যাটম বোম, যত বুলেট, যত নির্যাতন আসুক, আমাদের উপর রহমত যেরকম আছে, মানুষের সহযোগিতা যেরকম আছে, আবার বাধা বিপত্তিও আছে কি নাই? যত বাধা আসুক, ইয়া নবী সুন্নি কনফারেন্স সফল করে ছাড়বো ইনশাআল্লাহ, ঠিক কিনা? এই চিন্তা চেতনা নিয়ে আমার ভাইয়েরা গিয়ে এসেছে, মাহফিল সমাপ্তির দিকে এগুচ্ছে, ঠিক না বেঠিক? কারণ শয়তানেরা শয়তানি কাজ করবে, এটাই বাস্তব। কারণ শয়তানের থেকে আপনি দয়া আশা করতে পারবেন? বড় করে বলেন না, ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত উসমানের কথা শুনে আমার নবী খুশি হলেন। দাওয়াত শেষ করে হযরত আলী বাড়িতে গেলেন। আল্লাহর নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই আলীর ঘরে ছিলেন, জোরে বলুন। অর্থাৎ ওনার বিয়ে হয়েছে, শাদী হয়েছে। হযরত আলীকে প্রশ্ন করলেন, আলী রে, আলী আপনি কোথায় গিয়েছেন আমার স্বামী রে? হযরত আলী বয়ান দিচ্ছেন, আমি রাসূল পাকের সাথে দাওয়াত খেতে গিয়েছিলাম। কোথায়? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বাড়িতে, জোরে বলুন। খাতুনে জান্নাত মা ফাতিমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিলেন, ও আমার স্বামী, আমার বিয়ে হয়েছে, অনেক দিন হয়েছে, কিন্তু আপনি আমার বাবা জান রাহমাতুল লিল আলামিনের সাথে দাওয়াত খেতে গেলেন ওসমানের বাড়িতে, কিন্তু আমি আর বিয়ে হয়েছে আপনার ঘরে অনেক দিন হলো, আপনি তো কোনোদিন আমার বাবাকে একদিনের জন্য দাওয়াত দিতে পারেন নাই। আরেকটু জোরে। ওগো আমার প্রাণের স্বামী রে, একদিনের জন্য আমার বাবাকে দাওয়াত দিতে পারেন নাই, আপনার কি মনে চাই না রাহমাতুল লিল আলামিন, যিনি আপনার শ্বশুর, সমগ্র কুল কায়নাতের সেরা নবী, যিনি আপনাকে ওনার কলেজার টুকরার মতো একটা মেয়ে দিয়েছে, যার চরিত্র সুন্দর, চেহারা সুন্দর, শরীর মোবারক সুন্দর, আপাদমস্তক সুন্দর, জীবন সুন্দর, চরিত্র সুন্দর, সব দিক থেকে সুন্দর, এমন একজন সেরা নারী আপনার কপালে আসলো, আপনার কি মনে চাই না আমার বাবাকে এক বেলা খাবারের দাওয়াত দিতে? কি মনে চাই না? হযরত খাতুনে জান্নাত কেঁদে দিলেন, আমার স্বামী রে। হযরত আলী ডাক দিয়ে বলেন, ওগো আমার স্ত্রী, আমার মনে চাই, কিন্তু আমার তো ওই ওসমানের বাড়িতে যে খাবারের ব্যবস্থা করেছে, আল্লাহর কসম করে বলছি, এই খাবারগুলো কেনার মতো পয়সা আমি আলীর কাছে নাই। আরেকটু জোরে বলেন। এই টাকা, এই পয়সা আমার কাছে নাই, কারণ রাসূল পাক আমাকে সম্পদশালীর কারণে তোমাকে আমার কাছে বিয়ে দেয় নাই, আমাকে তিনি বেশি ভালোবাসেন বলে আমি আলীর হাতে রাহমাতুল লিল আলামিনের ফুল, রাহমাতুল লিল আলামিনের কলেজার টুকরা উঠাইয়া দিয়েছে, জোরে বলুন। এবার খাতুনে জান্নাত বলে, ওগো আমার স্বামী রে, আমি আপনার দরবারে দরখাস্ত করছি, আপনি মনে কষ্ট আনার কোনো দরকার নেই, আপনার টাকা নেই, আপনার পয়সা নাই, কিন্তু আমি খাতুনে জান্নাত দায়িত্ব নিলাম, আপনি রাসূলকে দাওয়াত দেওয়ার দায়িত্ব নেন, খানা পিনার অ্যারেঞ্জমেন্টের দায়িত্ব আমি খাতুনে জান্নাতের উপরে ছেড়ে দেন, জোরে বলুন আল্লাহু আকবার বলেন। খাতুনে জান্নাতের কথা শুনে অবাক হলেন, বলে যে ও ফাতিমা, তুমি এত বাজার, এত টাকা কোথায় পাবে? কারণ রাসূলকে দাওয়াত দিলে হবে না, আল্লাহর নবীর সাথে সমস্ত সাহাবায়ে কেরামদেরকেও দাওয়াত দিতে হবে। ফাতিমা বলেন, ওগো আমার স্বামী রে, আপনার কোনো পেরেশানির কোনো কারণ নেই,
আমি ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমি জান্নাতের মহিলাদের সরদার, আমার উপর দায়িত্ব ছেড়ে দেন। আমার বাড়িতে যদি 1 লক্ষ সাহাবীও যদি আসে, আল্লাহর কসম করে বলছি আমি সকলের খানা পিনার তৈয়ার করতে অসুবিধা নাই। জোরে বল আরেকটা জোরে। কেমন হিম্মত স্ত্রী, কেমন সাহসী মহিলা, কেমন রাসূল প্রেমিক মহিলা, জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত আলী চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ আপনাকে সালাম দিয়েছি, খাতুনে জান্নাত আপনার কন্যা, এবং আমি এসেছি আপনাকে দাওয়াত দিতে। আমার বাড়িতে আগামীকাল আমার বাড়িতে দাওয়াত। সুবহানাল্লাহ বলেন। বিয়ে দেওয়া পর্যন্ত কোনোদিন রাসূল পাককে দাওয়াত দেয় নাই। খাতুনে জান্নাতের নির্দেশে আজকে দাওয়াত দিতে এসেছি। আলী রে, আমাকে তো দাওয়াত দিবা, কিন্তু আমার এই সাহাবীদেরকে ফেলে তো আমি যাব না। আমার সাহাবী যেখানে আমার বাড়াই পাড়ার চট্টগ্রামের উম্মতদেরকে আমি ভুলি নাই। আমি যখন কুরবানি করতাম মিনা বাজারে মক্কা শরীফে, যখন আমি কুরবানি করতাম, একটা কুরবানি আল্লাহুম্মা তাকাব্বাল মিন্নি, আল্লাহ তুমি এই কুরবানি আমার তরফ থেকে কবুল করো। আর একটা কুরবানি করতাম, আল্লাহ রে আল্লাহুম্মা তাকাব্বাল মিন উম্মতি। জোরে বলুন। আমি আর একটা কুরবানি করতাম আমার সারা পৃথিবীর উম্মতের জন্য। এই জন্য কুরবানি করার সময় আমরা যারা আশিকে রাসূল 7টা গরুর মধ্যে নাম যখন দেব, আমরা প্রথমে মুহাম্মদ রাসূলুল্লাহর নাম রাখি। জোরে বলুন। রাসূল যদি আমার জন্য কুরবানি করতে পারে, আমি কি রাসূলের জন্য কুরবানি করতে পারি না? আর একটু জোরে বলেন না। এই জন্য ভাইরা, আল্লাহর নবী আমাদেরকে বলে নাই, এবার বলে আমার সাহাবীরা, আমার সাহাবীদেরকে দাওয়াত দিতে হবে। কিন্তু আলী রে, আমি তোমার কাছে প্রশ্ন রাখতে চাই, তুমি যে আমাকে দাওয়াত করছো, তোমার কাছে টাকা কই? কোত্থেকে টাকা আছে? তোমার তো এই পরিমাণ টাকা নাই, কারণ আমি একজন টাকাওয়ালা খুঁজি নাই। আমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য একজন ভালো মানুষ খুঁজেছিলাম। আর একটু জোরে বলেন। এখন আমরা খুঁজি সম্পদের মালিক, বিল্ডিংয়ের মালিক আছে কিনা, পাজেরু চালাই কিনা, ভাড়া ঘরের মালিক কিনা, আমরা সেটা দেখার পরে মেয়ে সন্তান বিয়ে দিই। বিয়ে দেওয়ার বছর 2 বছরের ভিতরে আমরা হুজুরদের কাছে আসে, হুজুর আমার মেয়ে খুব অশান্তিতে আছে, ঠিক কিনা? তো আমরা জানতে চাই কারণ কি? আপনার মেয়ের স্বামী কি করে? বলে যে অনেক বড় লোক, অনেক পয়সাওয়ালা দেখে বিয়ে দিয়েছি, কিন্তু তাটি ফার্স্ট নাইট যেদিন হয়, আমার মেয়ের স্বামী সেই দিন করে থাকে না, ওই ক্লাবের মধ্যে চলে যায় যেখানে শরাব চলে। কারণ ওনার কাছে কি আছে? টাকা আছে। আমার মেয়ের স্বামী সেই দিন 31st নাইট পালন করার জন্য কক্সবাজার 5 স্টার হোটেলে চলে যায়। আর আমার মেয়ের উপর নির্মম নির্যাতন ছাড়াই সে আরো অবৈধ সম্পর্ক রাখে অন্য মেয়েদের সাথে। আমার ভাইরা, তো আমরা বলি আপনি তো ভালো মানুষ যদি খুঁজে দিতেন তাহলে আপনার মেয়ে সুখে থাকতো, কিন্তু আপনি তো আপনার মেয়ের স্বামী কিংবা যিনি ছেলে বিয়ে করবে উনি নামাজ পড়ে কিনা, রাসূলের প্রেমিক কিনা, গৌসে পাকের আশেক কিনা, খাজা গরিব নামাজের প্রেমিক কিনা, আপনি তো সেটা একবারও দেখেন নাই। আপনি শুধু দেখে এসেছেন বাড়াঘর আছে কিনা, ঠিক কিনা? তাহলে আপনার মেয়ের স্বামী শরাব না খেয়ে কি খাবে, ঠিক কিনা? আবার কতগুলো বিল্ডিং এর মালিক, বড় দালানের মালিক, টাওয়ারের মালিক আছে যারা নবী রাসূল গৌস কুতুবের জন্য পাগল। বড় করে বলুন আছে কি নাই? আজকে যারা অ্যারেঞ্জমেন্ট করেছে নিঃসন্দেহে তারা পয়সাওয়ালা, তাদের পয়সা মিলাদের জন্য ঢেলে দিয়েছে, ফেকেশ নাটকের জন্য দেয় নাই, ঠিক কিনা? চাইলে তো এই ফেকেশ নাটক করতে পারত, প্যাকেজের ব্যবস্থা করতে পারত, বড় ব্যান্ডের গানের ব্যবস্থা করতে পারত, আয়ুব বাচ্চুর মতো বড় আধুনিক চিন্তা চেতনার সুশীল ভালো উচ্চমানের ব্যান্ডের গানের গায়কের ব্যবস্থা করতে পারত, কিন্তু সেই ব্যবস্থা তো করে নাই। করেছে আশিক রাসূলের মিলন মেলা।
আর একটু জোরে বলেন না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम जश्न मिलादुन नबी है क्यों न झूमे आज हम मस्कुराती है बाहरी सब फजा पुर नूर है अल्लाहुम्मा मौलाना मौलाना हजरत आली अल्लाह नबी दरबारे दावत दिते गेलेन রাসূলে পাক দাওয়াত কবুল করলেন সুবহানাল্লাহ বলেন এবার দেখার বিষয় এইখানা কিভাবে খাতুনে জান্নাত একজন মহিলা হয়ে রাসূলে পাকের এবং সমস্ত সাহাবীদের খানা পিনার অ্যারেঞ্জমেন্ট তিনি কিভাবে করেন দেখার বিষয়ে জুড়ে বলুন স্বামীর কাছে টাকা থাকলে স্ত্রীর কাছেও আর স্বামীর কাছে যদি না থাকে স্ত্রীর কাছে কোত্থেকে থাকবে ঠিক কি না যাই হোক এখনকার অবস্থা একটু ভিন্ন কারণ এখন স্ত্রীর কাছে টাকা আছে স্বামীর কাছে টাকা নেই ঠিক না ঠিক বড় করে বলেন না স্বামী বাসায় ডেকসি মাঝে কি মাঝে আর স্ত্রী মিল ফ্যাক্টরিতে গিয়ে কাজ করে আছে কি নাই আমি বলছি না কাজ করার কোনো অধিকার বৈধতা ইসলামের মধ্যে নাই সেটা আমি বলছি না ইসলামের মধ্যে মা বোনদের কাজ করার অধিকার আছে কিন্তু আপনাদের পরিবেশ কাজ করার পরিবেশ আপনাদেরকে দিতে আপনাদেরকে পর্দার হেফাজত করতে এই পর্দা পরে পোশাক পরে উলঙ্গপনা বেহায়াপনা বাদ দিয়ে আপনাদেরকে শালীন পোশাক পরে আপনারা কর্মক্ষেত্রে যেতে পারবেন যেখানে কর্মক্ষেত্র আছে সেখানেও পুরুষের থেকে আলাদা পার্টিশন থাকতে তাহলে ইসলাম আপনাদেরকে বৈধতা দিচ্ছে হযরতে খাতুনে জান্নাতের বাড়িতে রাসূল পাকের দাওয়াত সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা খাতুনে জান্নাতের বাড়িতে দাওয়াত করলেন খানা পিনার কোনো অ্যারেঞ্জমেন্ট নেই হযরতে আলী ঘরের মধ্যে গুরপাক কাচ্ছে ফাতেমা আমাকে টাকা দিবে বাজার করব আর সেই বাজার ফাতেমা রেডি করবে আমি রাসূলকে আনতে যাব জোরে বলুন সুবহানাল্লাহ অপেক্ষা করতে করতে দেখা গেল শেষ পর্যন্ত দাওয়াতের সময় হয়ে গেল ফাতেমা ডাক দিলেন ওগো আমার স্বামী রে ও আমার স্বামী আপনি রাসূলে পাককে নিয়ে আসেন ঘরে কোনো খানা পিনা সুবহানাল্লাহ বলেন ঘরে কোনো খানা পিনা এখনো কোনো বাজার করা হয় নাই খানা তৈয়ার করতে কি করবে আল্লাহর নবীকে দাওয়াতের জন্য পাঠিয়ে দিলেন আনতে পাঠাইলেন স্বামী রে আপনি রাসূলকে নিয়ে আসেন আমি দেখি আল্লাহর দরবারে জায়নামাজ বিছায়ে ওযু করলেন 2 রাকাত নামাজের জন্য জায়নামাজ বিছালেন এবং জায়নামাজ পড়ে বিছায়ে তিনি বলেন আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়ব আরেকটু জোরে বলেন নামাজ পড়ার আগে তিনি উনার ঘরের ডেকসিগুলা চুলার উপরে উঠায়া দিলেন ডেকসিতে কিছু আছে না খালি বড় করে বলুন ডেকসিগুলা খালি খালি ডেকসি চুলার উপর উঠায়া দিয়ে জায়নামাজের মধ্যে দাঁড়ালেন
খাতুনে জান্নাত মা ফাতেমা জায়নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নামাজের নিয়ত করলেন। হযরতে আলী চলে গেলেন রাসূলের দরবারে। জোরে বলুন वो दिल बहुत अजीज है मेरे हुजूर को, मेरे हुजूर को वो दिल बहुत अजीज है मेरे हुजूर को, मेरे हुजूर को जिसे दिल में इश्क मर्तुज़ा, सुभान अल्लाह, जिसे दिल में इश्क मर्तुज़ा हजरत अली है, जिसे दिल में इश्क मर्तुज़ा हजरत अली है, जब दिल की आईने में मोहम्मद रसूल है, जब दिल की आईने में मोहम्मद रसूल है। सलातुन আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাম। এ দুনিয়ার মুসলমান, যদি আমি আল্লাহর কাছে সাহায্য চাও তাহলে নামাজ পড়ে সাহায্য চাও এবং ধৈর্য ধারণ করার মধ্য দিয়ে সাহায্য চাও। সুবহানাল্লাহ। মা ফাতিমা বলেন আল্লাহর কোরআনের আয়াত আমি বেশি বেশি মানি, কোরআনকে বেশি বেশি পড়ি, কোরআনকে বেশি বেশি মানি। এজন্য আমি দেরি করলাম না। আমার যখন টাকা নাই পয়সা নাই, আমার তো আল্লাহর সাহায্য ছাড়া কোনো উপায় নাই, আমার তো আল্লাহর সাহায্যের দরকার। এজন্য আমি জায়নামাজ বিছাইয়া দিলাম, 2 রাকাত নামাজের নিয়ত করলাম, নামাজ পড়লাম। নামাজ শেষ করে আল্লাহর দরবারে হাত উঠায় দিলাম, আল্লাহ রে তুমি তো জানো আজকে আমার ঘরে তোমার প্রিয় বন্ধুর আগমন হবে। আরেকটু জোরে বলেন ও আল্লাহ, আমি 2 রাকাত নামাজ পড়েছি, তোমার কুদরতের কদমে সেজদা দিলাম। কাদর কুমার কুদরতের কদমে সেজদা দিলে তুমি আল্লাহ খুশি হয়ে যাও। এজন্য তোমাকে রাজি করার সবচাইতে প্রধান মাধ্যম হলো নামাজ, সালাত। সালাত তোমার হাবিব এই নামাজ প্রতিষ্ঠা করার জন্য উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছে। এই নামাজকে প্রতিষ্ঠা করার জন্য খানে কাবার মধ্যে সিজদায় যখন পড়ে যায়, ওই সিজদা পড়া অবস্থায় উটের খারাপ নারী বুড়ি আমার রহমাতুল লিল আলামিন নবী পাকের মাথা মুবারক সিজদার উপরে তুলে উঠায়া দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন কষ্ট করে নামাজ প্রতিষ্ঠা করলেন। আমি খাতুনে জান্নাত নামাজকে বড় ভালোবাসি, তোমার বন্ধুকে বড় ভালোবাসি। ইয়া আল্লাহ, তোমার আমার বাড়িতে তোমার বন্ধুর আগমন হচ্ছে, কিন্তু আল্লাহ রে আমার স্বামীর কাছে টাকা নাই পয়সা নাই, বাজার করার এইরকম টাকা পয়সা আমার স্বামীর কাছে নাই। আল্লাহ তোমার দরবারে দরখাস্ত করছি, আল্লাহ খালি ডেকসি চুলার উপরে উঠায়া দিয়েছি, খালি ডেকসি চুলার উপরে উঠায়া দিয়েছি, কিন্তু ওই ডেকসি খানা পিনা দিয়ে জান্নাতি খানা দিয়ে পুরাইয়া দেওয়ার দায়িত্ব তুমি আল্লাহর। আমি খালি ডেকসি চুলার উপরে রেখে আসলাম। আল্লাহ রে, আমি তোমার কাছে হাত উঠিয়েছি, আমি যতক্ষণ পর্যন্ত হাত নামাবো না যতক্ষণ পর্যন্ত তোমার দরবার থেকে ডেকসির ভিতরে খানা আসবে না। কারণ আমার বাড়িতে তোমার প্রিয় নবীর সাহাবীদের আগমন হবে এবং তোমার প্রিয় বন্ধুর আগমন হবে। ও আল্লাহ,
আমি তোমার কাছে ফরিয়াদ করছি, তুমি জান্নাতি খানা দিয়ে ফুরাইয়া দাও। হযরত উসমান গনি জিন্নুরাইনের কাছে অনেক টাকা আছে, অনেক রকমের আইটেম তৈয়ার করেছে, অনেক সুস্বাদু খাবার তৈয়ার করেছে। তোমার বন্ধু বড় খুশি হয়েছে, কিন্তু আমার বাড়িতে এত টাকা নাই, পয়সা নাই, তুমি ব্যবস্থা করো জান্নাতি খাবার দিয়ে। আল্লাহর পক্ষ থেকে ডাক দেওয়া হলো, ও ফাতিমা, ফাতিমা রে, তুমি সারা রাত দুনিয়ার মানুষ ঘুমাই, তুমি যাই নামাজের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়তে না পড়তে ফজরে মসজিদে মুয়াজ্জিন আযান দিয়ে দেই। জুড়ে বলুন জয় ফাতিমা। আল্লাহু আকবার। নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারে গাউসিয়া। আহলে সুন্নাত ওয়াল জামাত, আমার ভাইরা, আল্লাহ ওয়ালাদের কি দাম, আল্লাহ ওয়ালাদের কি সম্মান, আল্লাহ কাকে বেশি ভালোবাসে? যিনি আল্লাহর কাজ করবে তাকে তো ভালোবাসে। মনে করে বলুন ঠিক কিনা? আপনি যদি ঢাকার ট্রেনে না উঠে আপনি রাস্তায় দাঁড়িয়ে থাকেন, সারা জীবন ঢাকায় পৌঁছা সম্ভব হবে? আপনি আল্লাহর কাছে বেহেশত চান, কিন্তু আল্লাহর কাজ ছাড়া বেহেশত চাইলে, আল্লামা ইমাম মুহাজিরে মক্কি রহমতুল্লাহি আলাইহি বলছেন, আল্লাহর কাছে আল্লাহর কাজ না করে যদি আল্লাহকে বলো আল্লাহ রে তুমি বেহেশতে দাও, ইমাম মুহাজিরে মক্কি উনি বয়ান দিচ্ছেন আরেকটা তুমি অপরাধ করেছো। কারণ জান্নাতের কাজ না করে জান্নাত আল্লাহর কাছে চাওয়া, এটা আরেকটা বড় অপরাধ। খাতুনে জান্নাত আল্লাহর দরবারে হাত উঠিয়ে দিলেন, আল্লাহর তরফ থেকে আওয়াজ হলো, এ ফাতিমা, তোমাকে আমি বড় ভালোবাসি, কারণ তুমি যখন নামাজ পড়ো দুনিয়ার মানুষ রাত্রি বেলায় ঘুমানোর জন্য নির্বাচন করেছে, আর তুমি খাতুনে জান্নাত এমন একজন মহিলা, তুমি নামাজ পড়তে পড়তে 2 রাকাত নামাজ শেষ হতে না হতে ফজরের আজান দেয়, ঠিক কিনা? ফজরের মুয়াজ্জিন আজান দিয়ে দে, ও ফাতিমা, তোমার টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, আমার প্রিয় নবী আমার বন্ধু এমন একজন স্বামীর কাছে তোমাকে উঠায়া দিয়েছে, যিনির দুনিয়াবি কোনো টাকা নাই, পয়সা নাই, কিন্তু আলী রে, এমন একজন আলী যে আলী 2 জাহানের একজন বাদশা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার হযরত আলী কেমন আলী, জান্নাত থেকে খাবার এসেছে আল্লাহর নবীর দরবারে। আমার নবী একটা আপেল তুললেন, ওই বাটি থেকে, যেই বাড়ি সাইয়েদনা জিবরাইল আমিন এনেছেন, প্রথম আপেলটা বের করলেন, দেখতেছেন আবু বকরের নাম। দ্বিতীয় একটা আপেল তুললেন, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর নাম। তৃতীয় আপেল তুললেন, হযরত উসমান গনির নাম। চতুর্থ আপেল যখন বের করলেন, দেখতেছেন রাসূল পাক, হাজিহি হাদিয়াতুন মিনাল্লাহিল গালিব লিআলী ইবনে আবি তালিব। আপেলের গায়ে লেখা আছে আরবি ভাষায়, কে লিখলেন? আর একটু জোরে বলেন না। আল্লাহর রাসূল বাটির ভিতরে দেখেন নাই, আন্দাজে তুলতেছেন। চতুর্থ নম্বরে যে আপেলটা বের হলো, ওই আপেলের উপরে লেখা আছে, হাজিহি হাদিয়াতুন মিনাল্লাহিল গালিব লিআলী ইবনে আবি তালিব। আল্লাহ কবিতার ভাষায় কথা বলে, সুবহানাল্লাহ বলেন। আর একটু জোরে বলেন। মান আবগাদা আলিয়ান, আপেলের এই লাইনের নিচে লেখা আছে, মান আবগাদা আলিয়ান লাম ইয়াকুন লিল্লাহি ওয়ালিয়ান। এই আপেল আমি উপহার দিলাম হযরতে আলীর জন্য। কে বলছেন? মান আবগাদা আলিয়ান, আলীর সাথে যারা দুশ্মনী রাখবে, আলীকে যারা ঘৃণা করবে, আমি আল্লাহ ঘোষণা করছি, শুধু আলীকে যদি কেউ ঘৃণা করে,
আমি কিয়ামতের ময়দানে সেই ব্যক্তি মুক্তির জন্য কোনো বন্ধু তার পাওয়া যাবে না। আল্লাহু আকবার বলেন। মান আবগাদা আলিয়ান লাম ইয়াকুন লিল্লাহি ওয়ালিয়ান। এত প্রিয় রাসূল পাক বলছেন আমার দেহ মুবারকে রূহ যেরকম হযরতে মওলা আলী সেরকম। জোরে বলুন। আমার খাতুরে জান্নাতকে যখন বলা বলো ফাতিমা রে আপনি মুনাজাত সংক্ষিপ্ত করতে পারেন, শেষ করতে পারেন। এবার আপনার চুলার উপরে ডেকসি রেখে আসা, ডেকসির মধ্যে আপনি গিয়ে দেখেন একদিকে রাহমাতুল লিল আলামিনের আগমন আর একদিকে আল্লাহর জান্নাতি খাবার সে ডেকসির ভিতরে ভরপুর। জোরে বলুন। আল্লাহর নবী দোষী বললেন মা ফাতিমা রাহমাতুল লিল আলামিনকে সালাম করলেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। রাসূল পাক আসলেন ঘরের ভিতরে, খানার খুশবে ভরপুর, পুরা ঘর খুশবতে মতওয়ারা হয়ে গেল। হযরতে আলী ঘরে ঢোকা মাত্রই খানার খুশবু। ফাতিমা এই কারা কোত্থেকে আসলো? স্বামী রে আপনি আমার স্বামী, এখন আওয়াজ করবেন না। আগে রাহমাতুল লিল আলামিন আমার প্রত্যেকটা সাহাবীদের মেহমান নওয়াজি শেষ হওয়ার পরে আপনাকে ঘটনা খুলে বলবো। রাসূল পাকের সামনে দস্তরখানা বিছানো হলো এবং দোয়া করা, সেখানে খানা পিনা আনা হলো। আনার পরে আল্লাহর রাসূল খাবার গ্রহণ করলেন। বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলের সুন্নাত পালন করলে সুন্নি মুসলমান। বড় করে বলুন ঠিক কিনা? আমি আগেও বলেছি আমরা নামের সুন্নি হতে চাই না, কারণ রাসূল পাক ঘোষণা করছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলকে আমি রাসূলের সুন্নাতকে ভালোবাসলে, সুন্নাতকে লালন করলে, সুন্নাতের পাবন্দি হলে তাহলে আমি রাসূলের ভালোবাসা আদায় হবে। ঠিক কিনা? আমার ভাইরা সংক্ষেপ করছি। আল্লাহর নবী খানা খেলেন, খাবার প্রথমে দোয়া পড়া সুন্নাত। খানা শেষ করলেন, আবার আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জা'আলানা মিনাল মুসলিমিন আল্লাহুম্মা আতিম মান আত'আমানি ওয়াসকি মান সাকানি। এই দোয়া পড়লেন, শেষ করলেন। এবার বলো এ ফাতিমা এই খাবার কোত্থেকে? ইয়া রাসূলুল্লাহি আমি আল্লাহর দরবারে 2 রাকাত নামাজ পড়েছি। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তুমি বলেছো, আল্লাহ বলেছো ওয়াস্তাইনু বিসসাবিরি ওয়াসসালাহ। আল্লাহর কাছে সাহায্য চাইতে হলে একটা হলো নামাজ আর একটা হলো ধৈর্য। জোরে বলো সুবহানাল্লাহ। ফাতিমা বলেন আমি নামাজ পড়েছি, আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ জান্নাতে খাবার পাঠিয়ে দিয়েছে। সাহাবায়ে কেরাম বলেন হযরতে ওসমানের বাড়িতে গতকাল খাবার খেয়েছিলাম কিন্তু এত মজা হয় নাই, কিন্তু গরিব মানুষের ঘরে আসলাম, হযরতে আলীর ঘরে আসলাম, যার ঘরে টাকা নাই, যার ঘরে পয়সা নাই, যার ঘরের সৌন্দর্য নাই, কিন্তু যে খাবার মুখে দিলাম এত মজার খাবার আমরা সাহাবীরা জীবনে খাই নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী ডাক দিলেন এ সাহাবীরা এই খাবার কোত্থেকে জানোনি? দুনিয়ার কোনো বাবুর্চি নয়, দুনিয়ার কোনো হোটেলের বাবুর্চি নয়, এটা এমন বাবুর্চি রান্না করেছে আল্লাহর কুদরতের দরবারের বাবুর্চি, আল্লাহর কুদরতের নির্দেশে খানা তৈয়ার হয়েছে। এই খানা তো দুনিয়ার কোনো বাজারের নয়, ঢাকার নয়, সিলেটের সবচাইতে ভালো দোকানের নয়, আমেরিকার ভালো হোটেলের নয়, সৌদি আরবের ভালো হোটেলের নয়, এটা হলো জান্নাতি আল্লাহর দরবারের হোটেলের খাবার। এই খাবার এক পাল্লায় দিলে গোটা দুনিয়ার খাবার আর এক পাল্লায় দিলে মজা কোনোদিন সমান হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মানব ফাতিমা ডাক দিচ্ছে ইয়া রাসূলুল্লাহি
আমি তো গরিব মানুষ, এমন মানুষের ঘরে আমাকে বিয়ে দিয়েছেন, মাঝে মধ্যে আমি উপবাস থাকতে হয়। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আপনি উসমানের বাড়িতে দাওয়াত খেয়েছেন, হযরতে উসমানের কাছে অনেক টাকা আছে, আপনি নবীর একটা কদমের বিনিময়ে একটা গোলাম আজাদ করেছেন। এভাবে যত কদম মুবারক ফেলে ফেলে উসমানের বাড়িতে গিয়েছেন, ততগুলো গোলাম আজাদ করে দিয়েছেন, অনেক টাকা আছে। কিন্তু ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে ওই রকম টাকা নাই, আমার স্বামী হযরতে আলীর কাছে ওই রকম টাকা নাই। কিন্তু আমি আপনার দরবারে দরখাস্ত করে, আমি আল্লাহর দরবারে দরখাস্ত করেছি, আল্লাহ রে, ওসমান তো অনেক সওয়াবের মালিক হয়েছে, সদকা করেছে, টাকা দিয়ে গোলাম কিনে আজাদ করেছে, অনেক বিশাল সওয়াবের মালিক হয়েছে। আমি আল্লাহর দরবারে দুহাত তুলে দিয়েছি, আল্লাহ রে, আমার কাছে তো টাকা নাই, আমার কাছে তো পয়সা নাই, কিন্তু আর ও আল্লাহ, হে আমার মালিক, আমার আপনার প্রিয় নবী, আপনার প্রিয় রাহমাতুল লিল আলামিন, আমি ফাতেমার বাড়িতে কদম রাখার সময় যতগুলো কদম শরীফ ফেলে ফেলে আমার বাড়িতে তশরিফ এনেছে, আল্লাহ রে, ওই টাকা আমার কাছে নাই যে টাকা উসমানের কাছে আছে। কিন্তু আমি তোমার দরবারে দোয়া করছি, ফরিয়াদ করছি, আমার নবী এক একটা কদম আমার বাড়ির দিকে যেগুলো ফেলেছে, আল্লাহ রে, একটা কদমের বিনিময়ে আল্লাহ তুমি 70,000 গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুন থেকে মুক্তির ব্যবস্থা করো। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ফাতেমা কি দোয়া করলেন? আমার আল্লাহ বলছেন, ফাতেমা রে, ওসমান গনি গোলাম আজাদ করেছে, মুক্তির ব্যবস্থা করেছে, আর তোমার দোয়া ছিল তোমার আব্বা জানের উম্মতের মুক্তির ব্যবস্থা। ইয়া আল্লাহ, হে আমার মালিক, আমার আব্বা জানের উম্মত যতক্ষণ জাহান্নামের আগুনে থাকবে, আমি তোমার কাছে দোয়া করছি, এক একটা কদম শরীফের বিনিময়ে 70,000 গুনাহগার উম্মতের ব্যবস্থা তুমি করে দিও। আল্লাহ বলেন, ফাতিমা রে, আমি সেই দোয়াও কবুল করে নিলাম। জোরে বলুন আল্লাহু আকবার। হে আলে নবী গৌসুল আজম हमारे, आले नबी गौसुल आजम, अली और हुसैन, अली और हुसैन हसन के दुलारे, आले नबी गौसुल आजम हमारे, आले नबी बड़ी शान उनकी बड़ा मर्तबा है, बड़ी शान उनकी बड़ा मर्तबा है, जिसे उनका दर खाक पा मिल गया है, जिसे उनका दर खाक पा मिल गया है, खुदा की कसम उसके चमके सितारे, खुदा की कसम उसके चमके, जरा बोलो ना, खुदा की कसम उसके चमके सितारे, अली और हुसैन हसन के दुलारे, है आले नबी गौसुल आजम हमारे, अस्सलाम नूर चश्मे अंबिया, अस्सलाम बादशाहे औलिया। আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী, তিনি কেমন আল্লাহর ওলি, যিনিও এমন একজন ওলি, দোয়া করা মাত্রই কবুল। সুবহানাল্লাহ। কারণ এই আল্লাহর ওলিদের সাথে আল্লাহর একটা কমিটমেন্ট হয়েছে, ঠিক কিনা? ওয়া ইন সালানি লাউতিয়ান্নাহু, এটা হাদিসে কুদসি। আমার আল্লাহ বলছেন, আমার যারা প্রিয় আমার বান্দারা, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আমি যে কোরআনের আয়াত বলেছি সূরা লুকমানের 15 নম্বর আয়াত, যিনি যে আমার বান্দাটা সব সময় আমার দিকে ফিরে আছে,
তোমরা তাকে মেনে চলো। এজন্য আমরা গৌসে পাককে মানি, কারণ গৌসে পাক আল্লাহর দিকে রুজু। আর একটু জোরে বলেন ঠিক কিনা? গৌসে পাকের খেয়াল ধ্যান সবসময় কার দিকে? বেজাবানদরা अजदर का शाम नाइमा के कसे निस्त बजूस दर्द तू दर खाम नाइमा। सुबहानाल्लाह। এই কিতাব, এই শেয়ারটা হচ্ছে গৌসে পাকের হাতের লেখা। এই কিতাবটা আমি যখন নিচ্ছিলাম, আমাদের আজকের মাহফিলের প্রধান মেহমান আমার শ্রদ্ধেয় বড় ভাই, উনি আমার সামনে ছিলেন, আমার ওস্তাদজি যিনি আব্দুল ওয়াজেদ সাহেব মাদ্দাজিল্লুহুল আইলি। উনাকে যখন দেখেছি গৌসে পাকের লেখা কিতাব উনার কাছে আছে, তখন আমার বড় ভাইয়ের হুজরা শরীফে আমি ছিলাম। আলহামদুলিল্লাহ বলেন। তখন আমি হুজুরকে বলেছি, হুজুর কিতাবটা যদি আমি একটু পেতাম। হুজুরে বলে, আমার কিতাবের জন্য কোনো বাধা নাই, নিয়ে নাও। কিতাবের নাম হচ্ছে দিওয়ানে গৌসে আজম। আমি যখন জামিয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ায় কামিলে পড়ি, তখনই আমার ওস্তাদ আমাকে কিতাবটা দিয়ে দিলেন। আমি ফটো স্টার্ট করে নিলাম, সেখানে গৌসে পাকের লেখা। এই কিতাব দেখতেছি বেহেজা বানাদারা আজদারে কা শানা এমা। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রে, আমার কলবে লা ইলাহা কোনো কিছুর অবস্থান আমার কলবের মধ্যে নাই। আমার কলবে দুনিয়াবি কোনো খেয়াল নাই, দুনিয়াবি কোনো ধ্যান নাই। আমার কলব পরিষ্কার করে রেখেছি আল্লাহ তোমাকে জায়গা করে দেওয়ার জন্য। তুমি আমার কলবে এসে অবস্থান করো। আর একটু জোরে বলুন। গৌসে পাকের এই লেখা কিতাব শেয়ার দিওয়ানে গৌসে আজম। এই কিতাবের ভিতরে গৌসে পাকের অসংখ্য শেয়ার রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যাই হোক, ওদিকে যেতে পারবো না সময়ের স্বল্পতার কারণে। আমি এটুকুই বলছি যে গৌসে পাকের হোসনে নজর ছায়া তোলে, পতাকা তোলে আমরা এসেছি, এটা আল্লাহ পাকের নির্দেশ, ঠিক কিনা? ইয়াউমা নাদউ কুল্লু উনাসিম ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। আমার আল্লাহ বলছেন, কিয়ামতের ময়দানে আমি ইমামের নাম ধরে ডাকবো। নিজামউদ্দিন আউলিয়া নিজামউদ্দিন মাহবুবে ইলাহি কিতাবে লিখছেন, মান লাইসা লাহু শাইখুন ফাশাইখুহু শাইতান। আমার আল্লাহর কোরআনের এই তাফসীর থেকে আমি নিজামউদ্দিন আউলিয়া বলতে চাই, লিখতে চাই, যার কোনো পীর নাই, যার কোনো ইমাম নাই, যার কোনো ইমাম নাই, যে নেতৃত্ব শূন্য, যে ইমাম মানে না, শুধু আল্লাহকে মানে, যার কোনো ইমামের দরকার পড়ে না, হযরত নিজামউদ্দিন আউলিয়া ঘোষণা করছেন সে কিয়ামতের ময়দানে শয়তানের দলে দলে আসবে। বড় করে বলুন না নাউজুবিল্লাহ। নিজামউদ্দিন মাহবুবে ইলাহি উনার কিতাবে লিখছেন, মান লাইসা লাহু শাইখ, যার কোনো ইমাম নাই, তার ইমাম হচ্ছে শয়তান। আর আমাদের ইমাম হচ্ছেন বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা। তেরা নাম জিসনে লিয়া গৌসে আজম, তেরা নাম জিসনে, তেরা নাম জিসনে লিয়া গৌসে আজম, তেরা নাম জিসনে লিয়া গৌসে আজম, कोई दूर रंजो बला गौसे आजम, कोई दूर रंजो बला गौसे आजम, झुकाते हैं सर औलिया गौसे आजम, झुकाते हैं सर। আল্লাহ পাক সময় থাকলে আরো আলোচনা করতাম, কিন্তু আজকের মতে এখানে আমার আলোচনা সমাপ্ত করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।